মোহাম্মদ আলী জিন্নাহকে পাকিস্তানের জাতির পিতা বলা হয় কারণ তিনি পাকিস্তান প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেন এবং দেশটির সৃষ্টির মূল নেতা ছিলেন। তার নেতৃত্বে এবং তার রাজনৈতিক কৌশলের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে মুসলিমদের জন্য আলাদা একটা রাষ্ট্র পাকিস্তানের জন্ম হয়। সেজন্য তার স্মৃতির উদ্দেশ্যে পাকিস্তানে অনেক ভাস্কর্য নির্মিত হয়েছে। এটা সৌদি আরবে অবস্থিত একটি ভাস্কর্য। ইনি হচ্ছেন জোসে রিজাল, যিনি ফিলিপাইনের জাতীয় বীর। তাকে ফোর্ট সান্তিয়াগোতে বন্দী করা হয়েছিল কারণ তিনি স্পেনের বিরুদ্ধে ফিলিপাইনের হয়ে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন। তাই ফিলিপাইনের স্বাধীনতার সাথে সাথে জোসে রিজালকে মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখতে তার বহু ভাস্কর্য নির্মিত হয়েছে দেশটিতে। এটা হলো ঐক্যের মূর্তি বা স্ট্যাচু অফ ইউনিটি। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা বল্লভভাই পটেলের স্মৃতির উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রীর নির্মিত শ্রেষ্ঠ ভাস্কর্য এটি। তিনি অলিম্পিকে সুইডেনের হয়ে স্বর্ণজয়ী ড্যানিয়েল স্টল। পরবর্তী প্রজন্মের অনুপ্রেরণা হেতু সুইডেনে নির্মিত হয়েছে তার ভাস্কর্য। এটি একটি বিশাল নিউ ক্লাসিক্যাল ভাস্কর্য যা ফ্রান্স 1886 সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল। এটা দাঁড়িয়ে আছে নিউ ইয়র্কের লিবার্টি আইল্যান্ডে, যা যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী এবং অন্য দেশ থেকে ফিরে আসা আমেরিকান সহ সকল পর্যটকদের স্বাগত জানায়। 2022-এ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক শিরোপা জয়ের নায়ক হচ্ছে লিওনেল মেসি। ইতিহাস হিসেবে থাকবে পরবর্তী প্রজন্মের হৃদয়ে। তাকে স্মৃতিতে ধরে রাখতে তার নির্মিত সুন্দর একটি ভাস্কর্য এটি। তিনি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের এক তর্জনের ইশারায় বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। তাই পরবর্তী প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে নির্মিত হয়েছে সারা দেশে তার অনেক ভাস্কর্য। এখন কথা হচ্ছে ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য কোথায়। ভাস্কর্যর লক্ষ্য হতে পারে ইতিহাস, সংস্কৃতি ও ভাব আবেগের বহিঃপ্রকাশ। যারা কোনো দেশের জন্য সম্মানের তাদের স্মৃতিতে নির্মিত স্থাপনা, এবং ওই নির্মিত স্থাপনাকে সম্মান করা হয়, ইবাদত করা হয় না। এবং মূর্তির উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বা দেবতার প্রতিচ্ছবি তৈরি করে তাকে সামনে রেখে মনোযোগের সাথে তাকে প্রার্থনা করা বা ইবাদত করা হয়, যা সনাতনী, বৌদ্ধ এবং অন্যান্য কিছু ধর্মের অংশ। মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে স্পষ্ট পার্থক্য বিদ্যমান। তাহলে আমাদের দেশে এমন অবস্থার কারণ কি? আমাদের সুশিক্ষা নাকি আমাদের স্বাধীনতা?